কলকাতা হোক বা ক্যালিফোর্নিয়া, ব্রাজিল বনাম আর্জেন্টিনা মানেই শুধুই তর্ক বিতর্ক, তুমুল ঝগড়া, চিরপ্রতিদ্বন্দ্বিতা। এক শিবির থেকে অপর শিবিরের উদ্দেশ্যে ধেয়ে আসা তির্যক মন্তব্য, ব্যঙ্গ বিদ্রুপ। মাঠের বাইরে দুদলের সমর্থকদের মধ্যে যদি এই হয় যুদ্ধ, তবে মাঠের ভেতরের পরিস্থিতি কি তা না বোঝার কোনো কারণ নেই। কিন্তু এই চিরশত্রুতা হঠাৎই যেন উধাও হয়ে গেল নেইমারের সৌজন্যে। জার্মানির কাছে 7-1 গোলে হারের লজ্জার পর বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ফাইনালে সেই জার্মানির মুখোমুখি আর্জেন্টিনা। ফাইনালের আগে ব্রাজিলীয়দের চমকে নেইমারের দাবি তার পূর্ণ সমর্থন থাকবে আর্জেন্টিনার দিকেই। নেইমার বলছেন, ফাইনালে আমি পূর্ণ সমর্থন করব আর্জেন্টিনাকে। জার্মানির জন্য আমার সমর্থন রয়েছে, কিন্তু আমি চাই বার্সেলোনার আমার সতীর্থ, আমার দুই বন্ধু মেসি এবং মাস্চেরানো জিতুক বিশ্বকাপ। মেসি বিশ্বকাপে দুরন্ত পারফর্ম করেছে, মেসি যোগ্য লোক বিশ্বকাপ জয়ের জন্য। 7-1 গোলে জার্মানির কাছে হারের পর লুই ফিলিপ স্কলারির ঘোষণা ছিল তার কোচিং রেকর্ড ভালো, একটা ম্যাচের ফলাফলের জন্য তিনি কিছুতেই পদত্যাগ করবেন না। মাত্র 48 ঘন্টার মধ্যেই বদলে গেল ছবিটা। ব্রাজিল মিডিয়া থেকে সাধারণ মানুষ ঘরে বাইরে মুন্ডুপাত চলছে বিগ ফেলের। স্কলারি প্রথমে নিজের বিশ্বাসে অটুট থাকলেও চাপ বাড়ল নেদারল্যান্ডস ম্যাচের আগের অনুশীলনে। হঠাৎই ব্রাজিল অনুশীলনে হাজির ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি জো মারিয়া মারিন। অনুশীলনে মাঝপথে স্কলারির সঙ্গে বৈঠক হয় সভাপতি মারিনের। বৈঠকে যে ক্রমশ চাপ বাড়ছিল স্কলারির ওপর তা স্পষ্ট এই ছবিগুলিতেই। এরপর আবার অনুশীলনে ফিরে আসেন স্কলারি, আর স্কলারির বডি ল্যাঙ্গুয়েজে সে আত্মবিশ্বাসের অভাব। তবে কি ব্রাজিল জাতীয় দলের সঙ্গে মধুচন্দ্রিমার শেষ বিগ ফেলের জল্পনা তুঙ্গে? সূত্রের খবর, নেদারল্যান্ডস ম্যাচের পরই হয়তো পদত্যাগ করতে পারেন স্কলারি। পুরনো বাড়ির জরাজীর্ণ বারান্দা ভেঙে দুর্ঘটনা। শুক্রবার ঘড়ির কাঁটায় তখন সকাল 6:30। গিরিশ পার্কের চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দিরের কাছে দোতলা বাড়ির বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চারিদিকে বিকট শব্দ। তখন বাড়ির তলায় দাঁড়িয়েছিলেন রাজা প্রসাদ নামে এক গাড়ি চালক। তাকে উদ্ধার করে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বাড়িটির বারান্দা দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় ঝুলছিল বলে অভিযোগ বাসিন্দাদের। তা সত্ত্বেও পুরসভা কোনো ব্যবস্থা নেয়নি। এই অভিযোগে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যদিও এই অভিযোগ অস্বীকার করেন স্থানীয় কাউন্সিলর। তার দাবি, বাড়িটির বারান্দা কেন ভাঙল তা পুরসভার ইঞ্জিনিয়াররা খতিয়ে দেখবেন। প্রয়োজনে বাড়ির বাকি অংশ ভেঙে দেওয়া হবে। নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পারুইকাণ্ডের তদন্ত করাতে হবে, এই দাবি জানিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে মামলা করেছিলেন হৃদয় ঘোষের স্ত্রী। এদিন শুনানির জন্য মামলাটি বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে উঠলে তা তিনি ছেড়ে দেন। এবার সেই মামলা যুক্ত হয়ে যাবে পারুইয়ের মূল মামলার সঙ্গে, বর্তমানে যার শুনানি চলছে বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে। 22 তারিখ মামলার পরবর্তী শুনানি। এর আগে পারুইয়ের মূল মামলা থেকেও সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত। সরকারের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, চুল্লিতে ঢোকার শেষ মুহূর্ত পর্যন্ত মনে থাকবে এই মামলার কথা। মূল মামলার পর এবার বিচারপতি দীপঙ্কর দত্ত ছেড়ে দিলেন নতুন মামলাও।